হিজবুল্লাহর পাল্টা আক্রমণে শতাধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চালানো তাদের পাল্টা আক্রমণে ইসরায়েলের শতাধিক সেনা নিহত ও প্রায় 1000 সেনা আহত হয়েছে। লেবাননে ইসরায়েলি বাহিনীর চালানো স্থল আক্রমণের জবাবে হিজবুল্লাহ পাল্টা আক্রমণ হিসেবে এই হামলা চালায়। ইসরায়েলের গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, হিজবুল্লাহর পৃথক বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহর যোদ্ধারা ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলগুলোতে একাধিক অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে অধিকৃত উত্তরাঞ্চলীয় ইসরায়েলি বসতি এলাকায়, বিশেষ করে জামালামিল অঞ্চলে আল মালিকিয়া গ্রামকে লক্ষ্য করে ভারী রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হিজবুল্লাহর অপারেশন রুম জানায়, তাদের যোদ্ধারা অপারেশনে থাইবার সিরিজের অংশ হিসেবে 70টি সফল মিশন পরিচালনা করেছেন এবং তাদের বাহিনী হিজবুল্লাহ ইতিমধ্যেই ইসরায়েলের প্রায় 3টি গ্রাম দখলে নিয়েছে এবং আরও একটি গ্রাম দখলে নেয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। দর্শক, অন্তত খুশির একটি খবরে ঝটপট লাইক দিয়ে দিন। এই ভিডিওতে 3000 লাইক চাই। নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। লেবাননের এই সশস্ত্র যুদ্ধে হিজবুল্লাহ জানায়, তাদের ড্রোন ইসরায়েলের টিবেরিয়াস উপজেলার একটি সামরিক ঘাঁটিতে আক্রমণ চালায়, যার ফলে ইসরায়েলের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে। তাদের তৈরি মিসাইল ও রকেট হামলার মাধ্যমে তারা ইসরায়েলের আরো অনেক শহরকে লক্ষ্যবস্তু করেছে এবং সেসব অঞ্চলে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েল। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর 7 জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে জানানো হয়, দক্ষিণ লেবাননে ব্যাপক সংঘর্ষের সময় 7 জন ইসরায়েলি সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। যারা মারা গেছে ও যারা আহত হয়েছে সবাইকে ইসরায়েলের সামরিক হেলিকপ্টারে করে নিয়ে আসা হচ্ছে। ইসরায়েলি একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলোকে বলা হয়, দক্ষিণ লেবাননে বিস্ফোরণের ফলে একটি ভবন ধসের ঘটনায় সেই 7 জন সেনা নিহত হয়। ওই বিস্ফোরণে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা আহত হয়েছে, তবে তাদের সঠিক সংখ্যা এখনো প্রকাশ করেনি। ইসরায়েল সেনাবাহিনী অবশ্য এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, কারণ আপনারা হয়তো জানেন যে ইসরায়েল কিন্তু তাদের ক্ষয়ক্ষতি কখনোই প্রকাশ করে না। তারা সবসময় তাদের নিজেদের ক্ষয়ক্ষতি গোপন রাখার চেষ্টা করে, যেন বহির্বিশ্ব ভাবে যে আসলেই তারা অনেক বেশি শক্তিশালী একটি দেশ। তবে এই ঘটনার আগে সর্বশেষ এক ঘোষণায় ইসরায়েলি সেনাবাহিনী জানায় যে দক্ষিণ লেবাননের সংঘর্ষে তাদের 7 জন ইসরায়েলি সেনা আহত হয়েছে। এক কথায় বলা যায় যে লেবাননের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ইসরায়েলের নাজেহাল একটি অবস্থার সৃষ্টি হয়েছে এবং বর্তমানে লেবানন সীমান্ত ছেড়ে বেশিরভাগ ইসরায়েলি সেনা পালিয়ে আসছে মূল ভূখণ্ডে এবং তারা জানাচ্ছে যে তারা আর যুদ্ধ চায় না। তারা এখন যুদ্ধ বিরতি চায় এবং তারা অনেক দিন ধরে যুদ্ধ পরিচালনা করছে। এতে করে তাদের মধ্যে যে যুদ্ধের উত্তেজনা ছিল তা নষ্ট হয়ে গেছে। বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছে ইসরায়েলি সেনারা। দীর্ঘদিন ধরে যুদ্ধ হওয়ার ফলে এক প্রকার মানসিক চাপ সৃষ্টি হয়েছে ইসরায়েলি বাহিনীদের মধ্যে। তারা মানসিক চাপ কন্ট্রোল করতে না পেরে অনেক সময় আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এ পর্যন্ত প্রায় শতাধিক ইসরায়েলি সেনা নিজেরাই আত্মহত্যা করেছে। দিনকে দিন এই সংখ্যা আরো বেড়ে চলেছে। বিশেষ করে ইসরায়েলে যে হাইফা বন্দর রয়েছে, সমুদ্র বন্দর বা অর্থনৈতিক অঞ্চল রয়েছে, সেখানে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ইসরায়েলের গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হাইফার অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। দখলকৃত হাইফা শহরের মেয়র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যাপক হামলা অব্যাহত রাখার বিষয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন। বলেছেন, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় হাইফা শহর নজিরবিহীনভাবে একটি বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে। গত মঙ্গলবার হাইফা সমুদ্র বন্দরের মেয়র জানিয়েছে, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার ফলে শহরের স্বাভাবিক জীবনযাপন বন্ধ হয়ে গেছে এবং এখানে সবকিছু থেমে গেছে। এখানে রাস্তাঘাট ফাঁকা এবং দোকানপাট বন্ধ হয়ে পড়েছে। হাইফা অর্থনৈতিকভাবে দুর্বল হলে পুরো ইসরায়েল সমস্যায় পড়বে। ইসরায়েলের অধিকৃত অঞ্চলের গভীরে হিজবুল্লাহর হামলা বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে হিজবুল্লাহ ড্রোনগুলোই তাদের ট্রাম্প কার্ড। ইসরায়েলের গবেষণা কেন্দ্র জোর দিয়ে বলেছে যে গত মাসে হিজবুল্লাহর যে হামলা ছিল তার গতি বর্তমানে 4 গুণ বেড়েছে। একই সময় তাদের আক্রমণ ইসরায়েলের আরো অনেক গভীর অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এদিকে হিজবুল্লাহর ক্রমাগত মিসাইল হামলার কারণে অধিকৃত অঞ্চলের উত্তরে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলের মিডিয়াগুলো বলছে, অধিকৃত উত্তরাঞ্চলে বসবাসকারী যে ইহুদিরা বিগত মাসগুলোতে বাস্তুচ্যুত হয়েছে তাদের ফিরে আসার কোনো ইচ্ছা নেই। অর্থাৎ লেবানন অঞ্চলে যে সমস্ত ইসরায়েলিদের বাড়িঘর ছিল এবং দোকানপাট ছিল তারা আর গ্রামে ফিরে যেতে চায় না, কারণ সেসব অঞ্চলে তাদের মৃত্যু ঝুঁকি রয়েছে।
তাই তারা সেসব অঞ্চল ছেড়ে ইসরায়েলে চলে এসেছে। তারা কখনোই লেবানন সীমান্তে যেতে চায় না। ইসরায়েল সরকারের রিজার্ভ সেনাবাহিনীর কর্নেল ঘোষণা করেছিলেন যে অধিকৃত অঞ্চলগুলোকে একটি যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত করা এবং ইহুদি বসতিগুলোতে বারবার সতর্কিতকরণ ছাড়া নির্বাচনের বিষয়টি এখন ইসরায়েলিদের জীবনে একটি স্বাভাবিক প্রক্রিয়া হয়ে উঠেছে, যা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছে। ফলে এখন সকল ইসরায়েলিরা আতঙ্কে রয়েছে এবং তারা আর হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ চাচ্ছে না। তারা যে কোনো মূল্যে এখন শান্তি চায়। এখন দেখার বিষয় সামনে কি আছে। তবে এরই মধ্যে আরেকটি ঘটনা ঘটিয়ে ফেলেছে কিন্তু হিজবুল্লাহ। এবার প্রথমবারের মতো ইসরায়েলের প্রধান বিমান ঘাঁটিতে হামলা করেছে। অর্থাৎ ইসরায়েলের প্রধান সামরিক বিমান ঘাঁটি রয়েছে, সেখানে প্রথমবারের মতো হামলা করেছে হিজবুল্লাহ। প্রায় শত শত রকেট দিয়ে হামলা চালিয়েছে। এই আক্রমণটি ইসরায়েলি বাহিনীর অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে বলে জানায় লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী। এই বিষয়ে একটি বিবৃতিতে জানিয়েছে তারা ইসরায়েলের বিমান ঘাঁটিতে লক্ষ্যবস্তু করেছে, যা ইসরায়েলি বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। এখানে ইসরায়েলি বিমান বাহিনীর বিভিন্ন সামরিক সরঞ্জাম, পরিবহন ইউনিট এবং একটি কারখানা রয়েছে। এছাড়াও হিজবুল্লাহ ইসরায়েলের ব্যারাকের ব্রিগেডের কমান্ড সেন্টারে হামলা চালায়। সেখানে সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। হিজবুল্লাহ আরও জানায় যে তারা ইসরায়েলি বাহিনীর 146তম ডিভিশনের একটি লজিস্টিক ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে এবং একটি শহরের ঘাঁটিতেও একটি ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করেছে। এই অভিযানের অংশ হিসেবে তেল আবিবের দক্ষিণে অবস্থিত বিমান ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহ। আর এইসব হামলায় দখলদার ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের বিখ্যাত গণমাধ্যম নিউজ এজেন্সি জানিয়েছে যে বর্তমানে হিজবুল্লাহ তাদের আক্রমণ বহুগুণে বৃদ্ধি করেছে। আর বর্তমানে হিজবুল্লাহ ইসরায়েলে ব্যাপক রকেট বৃষ্টি ঘটাচ্ছে। আর এ কারণে ইসরায়েলের অর্থনীতি দিনকে দিন ধসে পড়ছে। বর্তমানে ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে পিছিয়ে পড়েছে ইসরায়েল। এমনকি ইসরায়েলের সব শহর আস্তে আস্তে অচল হয়ে যাচ্ছে। এখন আর সাধারণ মানুষজন শহরে কিছু কিনতে যাচ্ছে না, তারা মাটির নিচে বেশিরভাগ সময় কাটাচ্ছে। আর এতে ধারণা করা হচ্ছে যে ইসরায়েল এবার পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। দর্শক, আপনারা যারা যারা ইসরায়েলের ধ্বংস নিজের চোখে দেখতে চান তারা কমেন্টে ইয়েস লিখুন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। মধ্যপ্রাচ্যের সকল খবরাখবর আপলোডের সাথে সাথেই পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। ধন্যবাদ।